কুমড়ার ফুল দিয়ে ডিম ভাজি করলে খেতে দারুণ লাগে। এর আগে অবশ্য আমি খেয়েছি কিন্তু নিজ হাতে তৈরি করে কখনো খাইনি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমার জামাই ডিম ভাজির মানে একটু বেশি পছন্দ করে। কিন্তু আমার ডিম ভাজি অতটাও ভালো লাগে না। কিন্তু কুমড়োর ফুল দিয়ে ডিম ভাজি করলে স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায়, যার কারণে আমার একটু ভালো লাগে। আমার কণ্ঠ শুনে হয়তোবা আপনারা বুঝতে পারছেন আমি একটু অসুস্থ, যার কারণে মুখে একদমই রুচি নাই, মানে কোনো খাবারই ভালো লাগছিল না। তো ভাবলাম যে ডিম ভাজিটা করে দেখি কেমন লাগে। আর যেহেতু বাপের বাড়িতে গেছি সেহেতু ঘুমের কোনো বাধা নাই। সকালে একবার উঠছিলাম, উঠে আবার গিয়ে শুয়ে পড়ছিলাম। আর এখন বাজে প্রায় 11টার সময় উঠে আমি এই ভিডিওগুলো করছি। সকালে উঠেই দেখি দাদি সব রকম রান্না করে রাখছে, কিন্তু তরকারি খাওয়ার একদম রুচি নাই মুখে। তাই ভাবলাম যে আমার জামাই যেহেতু ডিম ভাজি পছন্দ করে সেহেতু একটু তাকে আজকে আলাদা রকম ভাবে ডিম ভাজি করে দিই। নরমালি যেভাবে ডিম ভাজি করতে হয়, যা যা উপাদান লাগে সেই উপাদানগুলো দিয়েই ডিম ভাজতে হয়, কিন্তু শুধুমাত্র এই কুমড়োর ফুলটা অ্যাড করে দিতে হবে। এদিকে আমি এই কাজগুলো করছিলাম আর আমি তো উঠে গেছি, একবার উঠে আবার ঘুমাইছিলাম, আবার উঠছি। ওইদিকে আমার জামাই এখনো ঘুম থেকে উঠে নাই, শ্বশুর বাড়িতে আসলেও একটু বেশি ঘুমায়। যাই হোক, আপনারা কে কে এভাবে কুমড়োর ফুল দিয়ে ডিম ভাজি করে খেয়েছেন? যদিও বা গ্রামের মানুষ এটা জানে সবাই, তারপরেও আপনাদের বিরক্ত করার জন্য আবারও জিজ্ঞেস করছি, আপনারা কে কে এভাবে ডিম ভাজি করে খেয়েছেন? আমি তো আবার শেফ না যে রোজ রোজ নতুন নতুন রেসিপি দিব। দৈনন্দিন জীবনে আমি যা করি বা আমরা যা করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। যদি নতুন নতুন রেসিপি জানতাম তাহলে হয়তোবা নতুন নতুন রেসিপি দিয়েই পুরা ফেসবুক কাঁপিয়ে দিতাম গাইস। তো প্লিজ কিছু মনে করবেন না, ফাইজলামি করে বললাম, মজা করলাম। ডিম ভাজি তো আর কোনো গুণগান কাজ না, ডিম ভাজি তো একটা ছোট বাচ্চাও করে খাইতে পারে একা একা। আর আমার এই ডিম ভাজি করা একদম রেগুলারলি রুটিন হয়ে গেছে, মানে আমার জামাই এত পরিমাণ বেশি ডিম ভাজি খায়, প্রতিদিন রাত্রিবেলা তাকে একটা করে ডিম ভেজে দিতে হয়। বাড়িতে না থাকলেও সে রোজ রোজ একটা করে কিনে আনবে। আসলে বাড়ির হাঁসে একদম ডিম দেওয়া বাদ দিয়ে দিচ্ছে। সবকিছু জোগাড় করে একদম চুলার পাড়ে চলে এসেছি, আর তেলটাও দিয়ে দিচ্ছি, অনেক আগে গরম হয়ে গেছে। তো দেখেন একদম সবগুলা ডিম একসাথে দিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর করে মানে একদম ছড়িয়ে ছিটিয়ে গেছে, কিছুই করতে হয়নি আমার। তো আমি খুবই উত্তেজনায় ছিলাম যে কুমড়োর ফুল দিয়ে আজকে প্রথম আমি ডিম ভাজছি, জানি না কেমন হবে। আসলে আমার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছিল যে কুমড়োর ফুলগুলো কি সিদ্ধ হবে। আসলে এটা আমার মাথায় ছিল না যে কুমড়োর ফুল আর ডিম মানে একই রকম প্রায়। আর এদিকে আমার দাদি সকাল সকালে একদম ছোট মাছ কিনে কুটে ধুয়ে রেখে দিছিল, এগুলো শুধু রান্না করতে হবে। যদিও আমি রান্না করিনি, দাদির একটু হাতে প্রবলেম, তাই আমি তরকারিটা মাখিয়ে দিয়েছিলাম। নদীর টাটকা টাটকা একদম মাছ, তার উপর ছোট মাছ, আর যদি থাকে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, তাহলে তো আর মাংস ভাতের দরকার হয় না, অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যায়। আপনারা কে কে ছোট মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এদিকে আমি রান্না করছিলাম, আর আরেক দিকে আমার জামাই এই যে আমাদের বাগানে দৌড় দৌড় করে আসছিল। কেন বলেন তো, একটু পরেই দেখতে পাবেন। আসলে আমাদের বাগানে গরু ছিল আর গরুর দুধ দেওয়া হচ্ছিল, আমার দাদা গরুর দুধ দুধছিল, আর সেটা দেখতেই তাড়াতাড়ি করে আসছিল আমার জামাই। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই।